কসম মারি দম যাব। আসসালামু আলাইকুম। আরা পুরা ভাইয়ারা নেরা বেহেকে বালা আছেননি? আলহামদুলিল্লাহ আয়ান নেগো বইন বালা আছি, সুস্থ আছি। কি অবস্থা আরা পুরা ভাইয়ারা? নেগো বেহেকে কি অবস্থা? আন্নেগো বেহেকে কি অবস্থা? আন্নেরা বেহেকে বালা আছেননি গো? কে কনান তো না রে ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে কমেন্টস করে জানাবেন। আয়ান নেগো বইন আলহামদুলিল্লাহ বালা আছি, সুস্থ আছি। আর নিত্যদিনের প্রতিদিনের একখান ভিডিও লই আজ আবার হাজির হয়ে গেলাম। আজ জানের কি কয় জানি ওই বুবু এখানে হালং শাক হারাইছে, তো চিন্তা করছি হালং শাক দিই ইসা মাছ দিই একারে মচমচা করি রন দি বাজি করুম। বাংলা দোয়ানে তো জ্বরও না, বাংলা দোয়ান তো নিয়ে আনতে হইব, কাঁচামরিচ আনতে হইব, কাঁচামরিচ শেষ হয়ে গেছে। বাজি করুম একখানা টমেটোর খাড়া রান্ধুম কচকচা আনে রইদ উড়ে শিকশিকা করি টমেটোর খাড়া রান্ধুম। আর হচ্ছে ওমা এতে বালু এ দুইটা লাগলে আরো বালু বেশি হইব। আর হচ্ছে আনের কি কয় জানি একখানা এ দেশের বাইং মাছ আই নাম দিছি আরে মাছগুন খাইতে বাড়ি হওয়ার হে মাছগুন রে একখানা হে আইস দি আনে মরিচ বেশি করি দি মরিচ তেলোয়া দি মোয়ারি সাই কন সেনারা পুরা বাইয়ারা আনেরা ব্যাকে কিরকম আছেন? বাবুরে বাবু আনে গো এত সুন্দর সুন্দর কমেন্টস হই বিশ্বাস করতেন না, একবারে কইলজা ঠান্ডা ফ্রিজের মতো ওই যায়। তো আর যে তারা খারাপ খারাপ কমেন্টস করেন বিশ্বাস করতেন না। আর এমন আসি আইয়ে কিলা আসি আইয়ে জানেননি কিছু বেসুরুজ্জা বেলাইজা বেরিয়ে আছে এগুন্ডে কেন জামাই ডিজিটাল মোবাইল একখান কিনি দিছে বুঝছেন নি? এগুন্ডে স্মার্টফোন একখান কিনি দিছে। ফোন দি কইছে কথা যে তোম করে ফোন দিলাম আমরা হারা দিন কুলি বলদের মতো কাম করুম আর তোমরা যতক্ষণ ঘরে থাকবা সোশ্যাল মিডিয়াতে কন বেড়ি কি আরের কন বেড়া কি আরের হেগুন্ডে যায় যে শুধু কমেন্টস করবে তঙ্গ কামে হয়েছে ইয়ার এরকম কিছু উগান্ডার ফানি আর ফেসবুকে অলরেডি ঢুকি গেছে, ইউটিউবে অলরেডি ঢুকি গেছে। এরা আছে মানে নট অনলি আমি, এরা আছে ধরেন আমি বলেন, শাহানা শিমুল বলেন, লাকি সুমন বলেন, সেলিনা রহমান বলেন, উর্মি বলেন, আপনার দিশা বলেন, আপনার বৃষ্টি বলেন, এরকম যত যত আপুরা ব্লগার লাইনে আছে সবাই যায় এগুনের খাইজানি ব্যারামটা প্রকাশ করি ইয়ে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে এগুনে যায় 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 কারণ এগুলো মানসিকভাবে অসুস্থ। এগুনের এত খাইজানি এগুনের হারাদি খেলে এনে করে খাই যায় যে কারে কি কমেন্টস করুম কারে কেনে কি লেখুম। আজ যে 2 দিন উগান্ডাতুন জার্মানি উগান্ডাতুন এক প্রাণী আর কমেন্টস করা শুরু করছে বাবুরে বাবু হিতি আর সোনাপুরের হিতি আর যে উপদেশ দেন আর আপুরা বাইয়ারা হিতি আরো লেখা আসতে আসতে শেষ। হিতি কয় ভাতখানা হাত বড়ি গপ মারে হেড বড়ি। তো তুই আর লো এত যে তোর এত মাথা ব্যথা আরে লই কয় আনের কয় ওই কি একখান কথা আছে না? তো হিতি নাই সুন্দর করে কইছি টইছি কিছু কথা টথা দেখলাম যে না হিতি তারপরও মানে খুব ইন্টারেস্ট আর লই। তো তোর যেহেতু এত ইন্টারেস্ট আর লই এক কাম করিও তোর অ্যাড্রেসান দিও আর তুই যে পরিমাণ আরে কমেন্টস করছো এগেন বেগেন স্ক্রিনশট রাখি দিছি। তো এই কারণে এই কথাগুলো বলবার এক যে কারণ হচ্ছে একটা আমি রাখি নোয়াখালীর মাইয়া, আমি রাখি ভিডিও বানাই, আমি রাখি কারো বাড়া বাতের মধ্যে ছাঁয় ডালি ন কারো দুধের মধ্যে যে লেবু এক সিব দিন যে দুধ ছানা হয়ে যাব ওই আমি রাখি শূন্য থেকে আস্তে 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 আমি রাখি এই জায়গায় আসতে আমার অনেক কষ্ট হয়েছে। তো আমনে গো মতো কিছু উগান্ডার সুলকানি ফাব্রিকে গো এসব কথায় আমার মতো যারা ব্লগার আছে আমরা কখনো দমতান ন, কারণ আমরা আমনেগো ক্ষতি করিয়েন না। আরে আঙ্গো ভিডিও যদি বালা না লাগে চাইয়েন না, ঠিকই তো যে রেশমি এলন সানা মাহবুবরে টিবে টিবে চাই আমনের মনে শান্তি জোগাড় করেন। তো আমরা যারা একটু ফানি ভিডিও বানাই বা আমি একটু মাঝে মধ্যে কোনো কন্টেন্ট আমার মনে হয়েছে যে আমি একটু মজা করি বানাই, যখন আপনারা এটাই বুঝেন না কোনটা ফানি কোনটা সিরিয়াস তখন আপনাকে তো ভিডিও চাইবারই দরকার নেই, কারণ আপনারা অশিক্ষিত মূর্খ।
আপনাকে তো ভিডিও চাইবারই দরকার নাই, মনটারে পরিষ্কার করবার চেষ্টা করেন, মনও বালা থাকবো, নিজেও বালা থাকবেন। আর যারা কোন যে আমার সাথে বলদ, আমার সাথে কোনো কাম কাজ করে না, আমার সাথে তো কাম করতে করতে বাদ ডালি খাইবারও সময় হানা, না জানি না শুনি কারের কমেন্টস করবেন না। হালং শাক যেতে একেবারে বেশি বড়র বড়র কথা কবেন, একেবারে হালং শাক গালিতে একেবারে গুছি দিমু, একেবারে গালিতে গুছি দিমু। আর যারা মজা বুঝেন না, যারা পানি বুঝেন না, কি কইতাম আন্নে করে আসলে ওই মোশাররফ করিম যদি আন্নের রাস্তায় অনেকে কি এই তুই রাস্তার মধ্যে বেরিয়ে করস, আঙ্গ বাংলাদেশের ভারসাম্য ব্যাগ নষ্ট করি এলারি হেগুনের উদ্দেশ্যে একখান কথা কই, খাদ্দামাগো যে আমারি খস্তগো মতো কিছু দালাইলা বেড়ারা, খাদ্দামাগো যে রিজিক মারি খস্তগো মতো কিছু শতান বেড়ারা, হেতে বাংলাদেশের ভারসাম্য নষ্ট না। যখন কফিলো করে ছুরি মারি টিয়া চুরি করে লই গেছে, হেতে বাংলাদেশের ভারসাম্য নষ্ট না না। বুঝলি আমরা কেন যাতারা প্রবাসে আসি, প্রবাসে যাতারা আমরা ভিডিও বানাই, হেতারা বলে ব্যাগ বাংলাদেশের ভারসাম্য নষ্ট করে দিয়ে। বাংলাদেশে ওই যে 2 দিন আগে দেখলাম বেড়া হারা জীবন বিদেশ আসিল, বো হোলা হর হয় হিডি মারিয়া লাইছে সিটংয়ের এক বেড়ারে ফিটে ফিটে, হেতে ভারসাম্য নষ্ট না। তেল চুরি, গম চুরি, ভুট্টা চুরি, আয়ল চুরি, ডায়ল চুরি, হেতে মন্ত্রীরা যে চুরি করে, হেতে ভারসাম্য নষ্ট না। সাংবাদিক রোজিনারে যে বিনা কারণে জেল কাটেছে, হেতে ভারসাম্য নষ্ট না। বুঝি আমরা যারা ব্লগার, আমরা যারা ভিডিও বানাই, হেতে বুঝি ব্যাগ ভারসাম্য নষ্ট হয়ে যায়। বেয়াদব কতগুণ কত না ইয়ে কনে কইব, অশিক্ষিত মূর্খ এগুলো বলে আবার ফেসবুক চালায়। আলং শাকরে আরা পুরা বা ইয়েরা বুঝছেননি, ইসা মাছ দি এই যে কুদ্দুর আছে আঙ্গ 2 জনের হয়ে যাবো, এক ওয়াক্তের তরকারি হয়ে যাব। অনেকে কোন আর শিঙের ইচ্ছে ডাঁটি কিনলে হ্যাঁ উদ্দেশ্যে কই, এটা হচ্ছে কালা হাতত দি মোজাইক করা। তো বাড়িওয়ালারে জিজ্ঞাইতে হবো যে বাড়িওয়ালারে কমো কমা বাইয়া আঙ্গ বাসার শিঁ ইচ্ছে কালা কিনলে অনেক অনেক লেটিজেন, অনেক নেটিজেন না লেটিজেন, অনেক নেটিজেন না লেটিজেনে কমেন্টস করছে ইয়াক তোর শিঙের ইচ্ছে কালা কিনলে। আসলে অশিক্ষিত মূর্খ এগেন কালা টাইপের শি। আর কেন মাঝে মধ্যে মন চাই ব্যাগ মানিজ্জত খালি আমরা যারা ব্লগার, আমরা ব্লগাররা বলে ব্যাগ মানিজ্জত খাই হলে এর বাংলাদেশের চুরি সিলানি জেগে নর দর্শন জেগে নর হেগেনে বলে বাংলাদেশের সৌন্দর্য নষ্ট হন না, মানিজ্য নষ্ট হন না, কিচ্ছু জান না। ব্যাগ খালি আমরা যে তারা ব্লগার তারা আমরা ব্যাগ মানিজ্য ব্যাগ কিছু আমরা খাইয়া লাই। এই কথা কেন যা বুঝু, এই কথা কেন যে কইবার এটাই কারণ এই কথা কেন কইবার, এই কথাগুলা শুধু ওই ধরনের নেটিজেন হেটারদের উদ্দেশ্যে বলা যেগুলা বিনা কারণে মানুষরা এসে গালিগালাজ করে বিনা কারণ। ইয়ের মধ্যে কিছু কিছু কেন সিনাইলা ব্লগারও আছে, এগুলো ফেক আইডি কতগুণ খুলে, এগুলো কি মজা লাগে। আর আশেপাশে বড়া কি মজা লাগে, নিজের তো কোয়ালিটিও নাই কিচ্ছু নাই এসব ধরনের কিছু মানুষের, এগুলো হারে কেন মানে ধরেন আরে গালি দিছে কি মজা, হার ওয়াও অসাম অসাম অসাম। আরে এই কথাটা এই কারণেই বলা, আমি রাখি প্রমাণ করছি আমার 5.5 লাখের ফলোয়ার একারে খাই দিবার হর, আমি তিল 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 করি আমার নতুন আইডি দাঁড় করাইয়ের। তো আমার তো সেখানে অনেক কিছু আছে যে তারা সাইক্স ফ্রান্সে কেন আইসি ফেলেনে করিয়ে আইসি, ফ্রান্সে ফেলেনে করিয়ে আইসি। নরমের জম নরম নরম কথা কই দে মনে করি ইতির মুখ নাই, যাতে আসাইতেও জানে হেতে কান্দাইতেও জানে। আই গেরে মাইনা আই যদি মিষ্টি কথা কইতে মানে আই জগড়াইত এই বেয়াদব বেড়ি জার্মানি বেড়ি করে আর বাবা মরি গেছে আই কান্দি, আই আবার কেনে আসি যাতের বাপ মা মরি যায়, যাতের পরিবার মরি যায়, হেতে কাইনতো ন হিলেকে হেতে হারাদিন কাইনবনি। মানুষের যখন মনে হরে যে আমি আমার প্রিয়জন হারাইছি, অটোমেটিকলি মানুষের কান্না আইব, হিলে কি মানুষ হারাদিন কাইনবো, হারাদিন বিলাপ করবো। ছাগল মহিলা কনে গের হারাদিন কাইনবো, কই তোর বাপ মরি গেছে তুই কেমনে হাসরি, আর এগেনের কারণে আর বাপ কষ্ট হার, আর বাপ কষ্ট না হার। আমি এমন একটা মাইয়া যাতে কিনা আমার পরিবাররা আমি আগলে রাখছি, না জানি না হুনি কথা কইবি না বেয়াদব মহিলা কোথায় গেল। এই মাছটা রান্ধুম আর আপুরা ভাইয়ারা, এটা এদেশের মাছ আয়াকারে কাড়িয়ে আনছি, দাম আছে আনের নিচ্ছে কি কয় জানি, এই মাছের দাম নিচ্ছে হইছে কত 70 সেন্টি, মানে 570 টাকা নিচে বাংলাদেশে এই সাইডিয়া মাছ। এগুলোই হাতোয়া করুন সুন্দর করি, একেবারে খাইতেও খুব মজা, বাইং মাছের মতো দেখছেন নি সুন্দর না আরা ফুরা বাইয়ারা, এটিও আরা ফুরা বাইয়ারা। আজকের কথাগুলা যদি আমি কোনো অন্যায় করি থাকি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন, কিন্তু কথাগুলা বলার জন্য বাধ্য হয়েছি, কারণ কিছু কিছু মানুষ এত নোংরা কয় বাফের এঞ্জেল,
এঞ্জেল ফরি প্রিন্সেস ডাইনা ফেসবুক আইডিতে একটা হিজাব একখান হরি আত্মুজা ঠ্যাংমুজা হরি একটা এনে করে ছবি দিছে এনে করে এঞ্জেল ফরি এনে করে এঞ্জেল ডাইনা এগুলো সব ফেক আইডি এগুলো আয়ে গালিগালাজ করে বাপরে বাপলা যে ফেসবুক এগুলোর আব্বার দিন না সম্পত্তি এগুলোর আব্বার দিন না সম্পত্তি হয়ে গেছে ফেসবুক এগুলো চালাইতে হাইব আঙ্গ মতো যারা ব্লগার হেতারা চালাইতে হাইতো না বুঝছেন নি আমরা এখানে চালাইতাম হাইতাম এখানে বেগ হেতারা চালাইতে হাইব যাক এত কথা কনের আর দরকার নাই এগুলোর বেশি কথা গেলে এগুলো বেশি স্পেস হাই যাইব গই তোরা আঙ্গ ঠেঙ্গে যোগ্য হইতি না তোরা নিচে হয়ে থাকবি যোগ্য যদি ক্ষমতা থাকে এত হিম্মত থাকে একখান ভিডিও বানা একখান আঙ্গুন আনি বেশিক্ষণ না 5 মিনিটের একখান ভিডিও বানা আগে দিবি বুঝছস না আগে দিবি হিন্দি বাদ বইয়ে দিলাম হিন্দি যথারীতি আন্নে গো বাইয়ার খাড়া হসন্দে এদিনকে রাঁধছিলাম আজ আবার রান্ধিয়ে হিন্দি খাড়া বইয়ে দিলাম আর রান্ধুম হালন শাক আর ওই আন্নের মাছ ভাজি করুম তার ভাত আর খাড়া আগে দিয়ে হইতে থাক যেহেতু আর দুর্ভাগ্য কপালে চুলা নষ্ট হব চুলা কিনি ন অনেক ছোট 2 চুলা দি চালাইয়ের আরে বুঝছেন নি ভাতের মার গালিয়ে লেছি অন টমেটো গেন্ডে আগে দিয়ে আই এখানটা আগে দিয়ে বালা মতে গুলি লই কারণ গেছি এনে হইল রোন হুনা মরিচ কাল্লা জিরা আর জিরা এখানটা আগে দি বালা মতে লাই চাই লই তারপরে যা টমেটো খাড়াইতে দাগে তেল দিমো আগে এখানে আগে দিয়ে ওইলক তারপরে জাল্লা বাসেলে মাছ আর হাগ এই দুইয়ান রান্ধি লম কার কার টমেটো খারাপ হওয়ার লাগে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাইবেন আর কইজার আপুরা ভাইয়ারা তার এখানে ওই গেছে একখানা ঠান্ডা হইলে তো দিমো তাইলে জাস করি যে গ্যারানটা যাইতো না বুঝছেন নি আস্তে আস্তে দিয়ে কিলে জানেন নি যদি আমি একটা লগে লগে দিয়ে দিতাম একটা দাম করি আর এখানে সিঁড়ি গ্যারান চলে যাইতো বুঝছেন নি এটা হচ্ছে একটা টেকনিক আরা ফুরা বা ইয়ারা বুঝছেন নি কি গ্যারান বার হয়েছে গো আরা ফুরা বা ইয়ারা টমেটোর খাড়া রয়ে গেছে ও নাই মাছ আর শাক রান দিয়ালাম মাছ গুন্ডে একটা সুন্দর করে ধুই লইছি লবণ টবণ দি নাই মাছের জাল করুম যেন আন্নের রন দি দিলাম মরিচের গুঁই দিমু হলদের গুঁই দিমু আগে দিয়ে মাছ গুন্ডে হলি লই ইচ্ছা করি হলি লইছি মাছেরে ছোট ছোট করে টুরা করে লইছি এত হওয়া তারা ফুরা বাইয়ারা যারা তুলুজে আছেন তারা তো নিশ্চয়ই মাছ চিনেন ফেরিসে যারা আছেন তারাও এই মাছটা খাইবেন একবার ইচ্ছা করি হইলেও খাই চাইবেন একবার হুড়ো বাইন মাছ মাছ গুন্ডে দি খাড়া আগে দিয়ে নেনছি আন্নাগো বাইয়া কুদ্দুর খাইছি গেলা শীত করি লই হের খুব পছন্দের তারপরে যাই এক চুলো অনেক রাঁধতে একখানা কষ্ট হয় বুঝছেন না পুরা মানে ছোট চুলা তো কিন্তু লাই দি বইবা দি মনটা জালে রান্ধিল এত ফাইন আরা পুরা বাইয়ারা খাইতে এত হওয়াদ হালং শাক একটু অন্যরকম ভাবে রান্ধুম লাই এনে রসুন বাড়া দিতাম না তাহলে থক থকতে হয়ে যাইব আই এনে গোড়া জিরা আর রোন্ডে প্রথমে একখানা বাদামি কালার করি লইয়ে অনাই হেয়ারস্টাইলও এরকম সেম করি বাদামি কালার করি লমু লই তারপরে যায় আই ইসা মাছ দিমু আর হলদের গুঁই দিমু কাঁচামরিচ দিমু হুনা মরিচ দিমু লবণ দিমু আগে দিয়ে একখানা বাজি হইল ইয়ে নাই হুনা মরিচটা স্লাইড করি করি কাটি লইছি কাঁচামরিচ হেয়াইস করে হেয়াইস ইসা মাছ অনেক এখান দি দিমু আর হলদের গুঁই দিছি নুন দিছি এখান একখানা বাজি করি তো হাক দি দিমু বুঝলি আর ইয়েন দিত মাছের গতিতে ওইতে আছে একবারে পুরো বাইন মাছ যারা কোনোদিন এটা খান না অবশ্যই খাইবেন এটা ওইল ইন্দি আই আন্নের অনেক কিন্তু আরো ভালো মতো বাজি করি লই হনে শাক দিন দি দি বিসমিল্লাহ হই হচ্ছে রে মনাগা শাক যত আমনের হিট জালের আনবেন তত ভালো তাহলে শাকের তুন হানি বাড়ো না অনার হাতিল ছোড়ো গেছে কিতা মাছ চুলা যাইতে সময়ও হাইয়েন না নেগো বাইও সময় করতে হারেন না চুলা কিনবেলায় যে জামুন এই সময়টুকু পর্যন্ত হাইয়েন না আপনারা যারা আর কাছের মানুষ আপনারা যারা আরে ভালোবাসেন তারা তো জানেনি আমরা আর পরিবারের সদস্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ কারণ আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে আমি একটু পর্যন্ত আসতাম হাঁটছি তার ঋণ আমি জীবনে শোধ করতাম হাঁটতাম না তো এখানে আগে দিয়ে ভাজি করি লই আজ যে বুঝছেন নিয়ারা ফুরা বাইয়ারা ঘরে ভাত খেতে মনে কর না
কারণ যে ধরনের তরকারি যারা নিচে বইতাম নেই না ঠিক আছে হ্যাঁ যে ধরনের তরকারি রেঞ্চি হেগেন দিয়ে ও মারে মা মনে কর বারে ভাত খাই রোদ এক কানা উঠছিল আবার মেঘলা হয়ে গেছে আমি খাড়া খাইতাম না খাড়া নেগো বাইয়া খাইবো গরম গরম গেলা শীতে ডালি খাইছে যেন কিচ্ছা লাগছে খাড়া মজা হয়েছে অনেক মজা হয়েছে আপনারা যারা আঙ্গুরে কন আমরা খালি বলক করি আমরা আর কোনো কাম কাজ করি না তাকে উদ্দেশ্যে একখান কথা কইয়ের সংসারে বহুত কাম থাকে বুঝছেন নি ব্লগ ছাড়া আঙ্গ বহুত কাম আছে বুঝছেন না তো এই যার হালং শাক বুবু দিছে যেন হালং শাক করছি ইসা মাছ দি রোন দি ফেজ দি আর সেটা হচ্ছে ওই যে এদেশের মাছ এটারে কি মাছ কয় জানো নি মূল মূল মাছ কেন একটা দেখতে উড়া বাইং মাছের মতো খাইতেও হুয়াদ তো বিসমিল্লা হয়ে অন খামু আর এক যে গদ্দুরে খামি ইয়ান কালাশি ন ইয়ান ইচ্ছা মোজাইক টাইপের শি কালো কালো টাইপের এদেশে বহুত রঙের হাতর আছে তো আপনারা যারা কন কালাশি আয় গরিব মানুষ আয় জিয়ানে মন চায় হিয়ানে বই খামু তো বিসমিল্লা হয়ে অন খামু একটা কথা কয় না পুরা ভাইয়েরা মানুষের মনে কষ্ট দেওয়া উচিত না মনুষ্যত্বটাকে বিবেকটাকে একবার প্রশ্ন করিয়েন যে আমি যে মানুষটারে কষ্ট দিয়ে ওই মানুষটাকে কি আর কোনোদিন দেখুমনি ওই মানুষটার লগে কোনোদিন আর দিয়ে হইব নি কিন্তু আপনার এই কষ্টটা কিন্তু আল্লাহর খাতায় লেখা হয়ে যায় বাড়ি হওয়া বেশ শাক যে শাক রাঁধছি এই শাক দিয়ে 2 প্লেট মারি দাম যাবো এই যে হওয়া দইছে এই তরকারিটা কিরকম হয়েছে এই একবারে ব্যাং মাছ খালি কাঁড়া একখান খায় কট করিয়া করি জাল দিয়ে রানলে বাড়ি সোয়াদ লাগে আমি বুঝি না কোনদিন তরকারি ওয়াদ হয় কিনলে হইতো একদিন যদি ওয়াদ না হইতো এক্সপ্রেশন একটু চেঞ্জ হইতো হওয়াদ অন রে হওয়াদ অন হইতো দিন আর কইতে আল্লাহ নিয়ামত হইছে পাতাটা শুনছে খামু তারা পুরা ভাইয়েরা আপনারা ব্যাকে ভালো থাকেন যেখানে নেটিজেন হেটারদেরকে একটু যাচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহর নিয়ামত হইছে তারা ব্যাকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ব্যাং মাছের মতো কিন্তু ব্যাং মাছের কাঁড়া দিচ্ছে একটু শক্ত না এই মাছের কাঁড়া একটু শক্ত আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ